নমস্কার বন্ধুরা, ঘরকন্যার টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজছে ভোর 3:45 আর দেখো বর রেডি হয়ে গেছে। কি ভাবছো, এখন রেডি হয়ে গেছে? এত ভোরবেলায় কোথায় যাবে, তাই তো? ওকে কলকাতা থেকে ডেকে পাঠিয়েছে অফিস থেকে, তো সেই জন্য ও চলে যাচ্ছে। আর ভোরবেলায় এত সকালে রাস্তাঘাটে কেউ থাকে না, ওই যারা হাঁটাচলা করে তারাই। তো এখনও চলে যাবে, আমি আবার ঘুমিয়ে পড়বো। কি করব এত সকালে উঠে, তাই না? কোনো তো তেমন কাজ থাকে না, আর সারাদিনে যা কাজ থাকে সারাদিন ধরেই করি আমি। আর এইটুকু টাইমটা আর 1-2 ঘন্টা ঘুমিয়ে নেব, তারপরে 6:30টার দিকে উঠে পড়বো। তো এখন গেটের তালাটা খুলে দিলাম, ও তো বেরোবে। আর জলটা গেটে দেবো বলে নিয়ে এলাম, কারণ এখনও তো বাসি ঘর তো, এখনও তো পরিষ্কার করা হয়নি, সেই জন্য জলটা এদিকে ঢেলে দিলাম। আর ও ওদিকে জুতো টুতো পরছে মনে হয়, তো দেখলাম না জুতো পরেনি। তো আবার কিছুক্ষণ পরে ঘুরে দেখলাম তো হ্যাঁ, আবার জুতো পরতে লেগেছে। তো গাড়ির কাছে চলে এলো, গাড়িটা নিয়ে বেরিয়ে যাবে। তো স্টেশনে গাড়িটা রেখে দিয়ে ট্রেনে করে চলে যাবে। চলে যাবে আর মনটা একটু খারাপ করছিল, সারাদিন দেখতে পাবো না, কখন আবার সেই রাত্রেবেলায় 10টা-11টার সময় বাড়ি আসবে, তখন দেখতে পাবো। আর কলকাতাতে গেলে ফোনও করতে পারে না, এত কাজের প্রেশার থাকে। আর ট্রেনে থাকে তো, আর ফোন করে আমি বিরক্তও করি না, তখন নেটওয়ার্কের প্রবলেমও হয়, শোনা যায় না। তো চলে গেল। এবার দেখো চারিদিকে এখনও অন্ধকার, আলো তো ফোটেনি, সবে 3:45 বাজছে। রাস্তায় পুরো ফাঁকা, একটা মানুষও নেই। তো আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলাম না, চলে এলাম। আর এই দেখো, যেই কারণে কালকে হসপিটালে গিয়েছিলাম, চোখটা দেখেছো এখনও কতটা লাল হয়ে আছে, চোখগুলো ফুলে গেছে। আর এদিকে রান্না করতে উঠে পড়েছি, মানে উঠে রান্না করতে চলে এসেছি ফ্রেশ হয়ে। ভাজবো কাঁচা কলা, তারপরে এদিকে পেঁপের চাটনি হবে, ডিমের কারি হবে, সব মশলা কেটে রেখেছি। আর কালকে সেই কুলের খাড়া পাতাটা ভিজিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, সারা রাত ভেজানো ছিল। আর সকালে আর একটু গরম করে একটা ছাঁকনি দিয়ে ছাঁকলাম, ছেঁকে রসটা অল্প অল্প করে খেয়ে নিলাম। এটা আমার 2 দিন হয়ে যাবে, 2 বাটি করে আনলে আমার 2 দিন হয়ে যায়। আর এটা খাওয়া তো খুবই উপকার, আগের দিনই বললাম। অনেকে এটা খায়, অনেকে আবার কাঁচা পাতাও চিবিয়ে খেয়ে নেয়। তো আমি কাঁচা পাতাটা খেতে পারি না, কেমন একটা অস্বস্তি লাগে, কেমন একটা লাগে। আর এই পাতাটা আমার মা ছোটো থেকেই ফুটিয়ে ফুটিয়ে আমাকে খাইয়েছে, তো এইভাবেই খেয়ে অভ্যস্ত হয়ে আছি, সেজন্য এভাবেই খেয়ে আসছি। আমি বিয়ের পরে নিজেও যখন একা করছি, আমি এইভাবেই করে আসছি, এভাবেই করে খাই আর কি। তো ছেঁকে তো নিয়েছি, তারপরে একটু ঠান্ডা হবে, এত গরম খেলে তো ব্যাস মুখের অবস্থা খারাপ হয়ে যাবে, মুখ পুড়ে যাবে। তো এখন তো আর খাবো না, একটু ঠান্ডা হবে তারপরে খাবো। তো ওটা কিছুক্ষণ পর খেয়েও নিয়েছিলাম। তারপরে দেখো সকালের খাবারটা নিয়ে বসে পড়েছিলাম। আজকে ডিম পোচটা তো আমিই খেলাম, কারণ বরমশাই নেই, ভুল করে ফেলেছিলাম। আসলে রোজ করার অভ্যাস তো, সেই জন্য। তারপরে সারাদিনের কাজকর্ম সেরে এই যে পুজো টুজো দিয়ে তারপরে আবার দুপুরের খাওয়াটা সেরেছিলাম। আজকে একটু বিকেলবেলায় বেরোনোর কথা আছে, তো দেখি। দেখো খেতে খেতে সেই আমার বিকেল 4টে। আর আজকে কী রান্না করেছিলাম দেখে নাও। মামাকে আগে খেতে দিয়েছিলাম, তো ওই জন্য এরকম তরকারিগুলো খাবলা খাবলা হয়ে আছে। কাঁচা কলা ভাজা, পাটের শাক আগের দিন ছাড়িয়ে রেখেছিলাম, আর আজকে করলাম কলাইয়ের ডাল। আর হচ্ছে যেদিকে ভাত নিয়ে নিয়েছি, এখানে লেবু আর পেঁয়াজ কাটা আছে। এটা হচ্ছে আমের চাটনি, আর পটল পোস্ত করেছিলাম আজকে। তোমরা যারা আমার শর্টগুলো ফলো করো তারা দেখতে পাবে, আমি রান্নার ভিডিওগুলো শর্টে দিই। আর ডিমের কারি করেছিলাম। তো ওই যে বিকেলবেলায় দেখতেই পাচ্ছ আমি রেডিমেডি হয়ে বসে আছি। তো যেখানে যাওয়ার ছিল সেখান থেকে ঘুরে চলে এসেছি। আসলে বৌদ্ধ পূর্ণিমা ছিল তো সেই কারণে এখানে আমরা যে দোকানে ওষুধ কিনি সেই দোকানটাতে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে পুজো করেছিল। তো ওরা পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়া কিছুই করেনি, তো এই জন্য এই দিন এই প্যাকেট করেছিল। তো প্যাকেটে দিয়েছিল একটা ফ্রুটি আর একটা লাড্ডুর প্যাকেট, ওর মধ্যে 6টা লাড্ডু ছিল। তো আমি তো এক হাতে খুলতেই পারছিলাম না, আর আমার সাথে আমার মাকে নিয়ে গেছিলাম।
আমার শরীরটা একটু খারাপও ছিল, চোখটা ব্যথা করছিল, আর এমনিতেও শরীরটা এমনিই খারাপ ছিল, একটু ঠান্ডাও লেগেছিলো প্রচণ্ড। তো মাকে বললাম তুমি আসো, দিয়ে আমি একসঙ্গে যাবো, কারণ আমি যেখানে যাই ওই লেজুর বরকে নিয়ে যাই, এবার ও নেই, সেজন্য একা একা, সেই জন্য মাকে বলেছিলাম যে তুমি আসো। তো শরীরটা খারাপ করছিল, তো মাকে বললাম মা তুমি একটু হাত পাটা ধুয়ে আমাকে সন্ধেটা দিয়ে দাও, আমি আজকে সন্ধেটা দিতে পারছি না। তো আমার সন্ধেটা দিয়ে দিল, দিয়ে ঠাকুরের কাছে খুব মন দিয়ে প্রণাম করলো। কী চাইলো কে জানে, আমাকে জিজ্ঞেস করলাম মা কী চাইলা, মা বললো একটা ছোট্ট গোপাল চাইলাম। আর আমার তো শুনে এত হাসি পাচ্ছিল কি বলবো। তো যাই হোক, মা সন্ধে টন্ধে দিল খুব মন দিয়ে, একদম হাত নমস্কার করে অনেকক্ষণ ধরে কী যে চাইলো ওই যে বললাম। তারপরে দেখো মা চলে গেল, তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো, আমার রুটি টুটি সবই করা হয়ে গেছিলো, আর এরা হুড়োহুড়ি দৌড়াদৌড়ি। আর এই সাদা ফুচকেটা একটা পিঁপড়ে দেখতে পেয়েছে, আর পিঁপড়েটা দেখে সে কি আনন্দ, ভীষণ আনন্দ পেয়েছে পিঁপড়েটা দেখে, আর পিঁপড়েটাকে ধরছে, কামড়াচ্ছে, মারছে, একটা পিঁপড়েকে তো মেরেই ফেলেছে। এইভাবেই আজকে সারাটা দিন কাটলো। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা কি করছো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, ভিউ বাড়ছে না, একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো প্লিজ। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।